আজকের সমাজের মধ্যে জুলুম, নির্যাতন আর অন্যায় দিয়ে যেখানে ভরপুর, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনের মধ্যে আসবেন, সব প্রকার জুলমাতকে মূলচ্ছেদ করে দিয়ে তিনি গোটা পৃথিবীর জমিনে ন্যায় আর ইনসাফকে প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ বলেন। শাম তথা ফিলিস্তিনের দিকে ভালোভাবে একটু তাকায় দেখেন। এই ফিলিস্তিনের জমিনের মধ্যে ফিলিস্তিনি ভাই বোনদের উপর কত জুলুম আর নির্যাতন চলতেছে। তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, বাবার কোলে সন্তানের লাশ, সন্তান মৃত্যুর কোলে লড়ে যাচ্ছে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকেও সন্তানকে বাবা রক্ষা করতে পারতেছে না। কি হয়েছে তোমাদের? দুর্বল শিশু, নারী, পুরুষেরা যখন আজকে নির্যাতন সহ্য করতে করতে তারা যখন আর্তনাদ করতেছে, কেন তোমরা ঘর থেকে বের হচ্ছ না? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা যখন ফরিয়াদ করে বলতেছে, আজকে বাংলাদেশ নয় গোটা পৃথিবীর জমিনে যেখানে একজন মুসলিম ভাইয়ের গায়ে আঘাত আসবে, আপনার আমার মুসলিম হিসাবে তাদের জন্য দোয়া করা আপনার আমার জন্য ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? আজকে তাম পৃথিবীতে যেখানে মুসলমানরা মার খায়, মুসলমান নির্যাতন হয়, আজকে গোটা পৃথিবীর জমিনে ইহুদিদের ঐক্য ফ্রন্ট আছে, হিন্দুদের ঐক্য ফ্রন্ট আছে, বৌদ্ধদের ঐক্য ফ্রন্ট আছে। আমাদের মুসলমানদের ঐক্য ফ্রন্ট না থাকার কারণে মুসলিম জাতির উপর জুলুম নির্যাতন করে। হিন্দুদের গায়ে আঘাত দিলে ভারত যেমন খেপে যায়, খ্রিস্টানের গায়ে আঘাত দিলে যেমন আমেরিকা খেপে যায়, বৌদ্ধদের গায়ে আঘাত দিলে যেরকম চায়না জাপান খেপে যায়, গোটা পৃথিবীর মুসলিম জাতি আজকে মার খায়। মুসলমানদের উপর কারবালা চলে, মুসলমানদের পাশে কাউকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম মসজিদে আকসায় সফর দিয়ে এরপরে তিনি মেরাজে নিয়ে গিয়েছিলেন। মেরাজ থেকে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান নিয়ে আসলেন, সেই সময়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17টি মাস মসজিদে আকসা, 17টি মাস তারা ফিলিস্তিনের দিকে মসজিদে আকসাকে কেন্দ্র করে যখন তারা সিজদা করেছিল, পরবর্তী সময়ে আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসার কারণে নামাজরত অবস্থায় যখন কিবলা পরিবর্তন হয়ে গেল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে ফিরে তিনি নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে আকসা মুসলমানদের তৃতীয় মসজিদ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল মাসজিদ উরিয়া ফিল আরদি আওয়ালান, হে আল্লাহর নবী সর্বপ্রথম পৃথিবীর জমিনে নির্মিত মসজিদ কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সর্বপ্রথম নির্মিত মসজিদ হচ্ছে মসজিদে হারাম। এরপর তিনি যখন জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এরপর কোন মসজিদ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর যেই মসজিদ থেকে নির্মিত করা হয়েছে সেই মসজিদ হলো মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর নবী, এই দুই মসজিদের মধ্যে ব্যবধান কতটুকু ছিল, কতটুকু সময় গ্যাপ ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই মসজিদের মধ্যে যে সময়টুকু গ্যাপ ছিল, এই সময়টা হচ্ছে মাত্র 40 বছরের ব্যবধান। আল্লাহু আকবার বলেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের দিকে কোন সময় ভ্রমণ করা যাবে না। নাম্বার 1 হলো মসজিদে হারাম, 2 নাম্বার হলো মসজিদে নববী, 3 নাম্বার হলো মসজিদে আকসা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদে হারামের মধ্যে যে ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে নববীর মধ্যে যে ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 নামাজ আদায়ের সওয়াব দিয়ে দিবেন। শুধু তাই নয়, এই মসজিদে আকসা, ফিলিস্তিনের এই মসজিদে আকসার মধ্যে যে ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলনামায় 500 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে আকসায় আমাদের প্রথম কিবলা। আপনি আমি সংগ্রাম করে আল্লাহর পথে, কোন নেতার পথে, কোন দলের পথে,
কারো আদর্শকে বাস্তবায়ন করার জন্য। আপনি আমি যখন মুসলিম হয়ে নিজেকে একত্ববাদের স্বীকারোক্তি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখন সংগ্রাম করি, আমাদের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি অর্জন করা। আপনি আমি যখন মানবরচিত আইনের পক্ষে সংগ্রাম করি, আপনার আমার উদ্দেশ্য থাকে মানবরচিত আইনকে জমিনে এস্টাবলিশ করা। অথচ আপনারা আমার ফিলিস্তিনি ভাই বোনেরা, এরা কোন স্বার্থের বিনিময়ে লড়াই করতেছে না, এরা লড়াই করতেছে একমাত্র কেবলমাত্র পবিত্র ভূমির মধ্যে মসজিদ আকসাকে রক্ষা করার জন্য। ঠিক কিনা বলেন? মসজিদ আকসার মধ্যে যারা ফিলিস্তিনের মধ্যে মসজিদ আকসাকে রক্ষা করার জন্য তারা যেভাবে সংগ্রাম করে যাচ্ছে, ফিলিস্তিনিদের উপর নির্যাতন আর জুলুম দেখে এতটাই মনে হচ্ছে এই জামানার শেষ জামানার মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের সময় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনের মধ্যে আসবেন। আসার পরে তার কিছু আলামত রয়েছে। নাম্বার 1 আলামত, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনের মধ্যে আসবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু ফিল আখিরি আল উম্মাতু আল মাহদী, আমার জামানার মধ্যে শেষ জামানার মধ্যে ইমাম মাহদীর আগমন ঘটবে। শুধু তাই নয়, ইমাম মাহদীর কোন বংশের মধ্যে আসবে, ইমাম মাহদীর নাম কি হবে, সেই কথাটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফের বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদী মিন ইতরাতি মিন ওয়ালাদাতি ফাতিমা, ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবেন কোন সময়, ইমাম মাহদী কোন বংশের মধ্যে আসবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনের মধ্যে আসবেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধারায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে রাসূলের বংশধারা থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনের মধ্যে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসার পরে কি কাজ করবেন, তার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি কি হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিঃসৃত বাণীর মধ্যে কত সুন্দর করে বলেছেন। দেখেন, ইয়ামলাউল আরদু কিসতান ওয়া আদলান কামা বুলিয়াত জাওরান যুলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদী যখন পৃথিবীর জমিনের মধ্যে আসবে, আসার পরে গোটা পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকবে, গোটা পৃথিবীর মধ্যে যখন ন্যায় আর ইনসাফের কোনো বাণী থাকবে না, সমগ্র পৃথিবীর মধ্যে জুলুম আর নির্যাতনে যখন ভরে যাবে, সেই সময়ের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন যখন ঘটবে, সেই সময়ের মধ্যে तमाम পৃথিবীর সমস্ত রকমের জুলমাত আর কুফার শক্তিকে দূর করে দেওয়ার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে খলিফা হিসেবে পৃথিবীর জমিনে একজন প্রেরণ করবেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে তার প্রতিনিধি হিসেবে যখন পৃথিবীতে শেষ জামানায় প্রেরণ করবেন, আসার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম গোটা পৃথিবীর জমিনের মধ্যে সব জুলমাতকে মূলচ্ছেদ করে দিয়ে আল্লাহর একত্ববাদ জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবেন। ঠিক কিনা বলেন? আজকের সমাজের মধ্যে জুলুম আছে না? কথা বলেন, একটু জুলুম আছে না? আজকের সমাজের মধ্যে অন্যায় আছে না? আজকের সমাজের মধ্যে জুলুম, নির্যাতন আর অন্যায় দিয়ে যেখানে ভরপুর, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনের মধ্যে আসবেন, সব প্রকার জুলমাতকে মূলচ্ছেদ করে দিয়ে তিনি গোটা পৃথিবীর জমিনে ন্যায় আর ইনসাফকে প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে তাকাই দেখেন ফিলিস্তিনের দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, ফিলিস্তিনদের জন্য দোয়া করে গেছেন। আল্লাহ নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। সাহাবীদের সামনে যখন তিনি দোয়া করে গেলেন, সাহাবীরা তখন বলল, ও আল্লাহর নবী, আপনি ফিলিস্তিনিদের জন্য দোয়া করলেন, আপনি নজদবাসীদের জন্য দোয়া করুন। আপনি শামবাসীদের জন্য বরকতের দোয়া করলেন, আপনি নজদবাসীদের জন্য দোয়া করুন। সাহাবীরা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনবার এই প্রশ্ন করলো, আল্লাহর নবী একই দোয়া বারবার করলেন। সর্বশেষ বললেন, আমি কেন নজদবাসীদের জন্য দোয়া করলাম না? ও সাহাবারা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, এই শেষ জামানার মধ্যে নজদবাসী তথা সৌদি আরব এবং ইরাকের হিজাজ, সৌদি আরবের হিজাজ অর্থাৎ উঁচু স্থানগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানার মধ্যে ফিতনার স্থান হবে, সেই জামানার মধ্যে জুলমাতে ভরে যাবে, সেই জামানার মধ্যে ভূমিকম্প ভূমিধস হবে, শয়তানের আবির্ভাব ঘটবে। যার কারণে নজদবাসীদের জন্য আমি দোয়া করি নাই, ফিলিস্তিন অর্থাৎ শামদের জন্য দোয়া করেছি। এই শাম
কোন কোন অঞ্চল? সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, এই 4 অঞ্চল কেন্দ্রিক হচ্ছে শাম। এই শামের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করে গেছেন, নজদবাসীদের জন্য দোয়া করেন নাই। তার কারণ তাকায় দেখেন সৌদি আরবের দিকে, সেখানে নাইট ক্লাব চালু আছে না নাই? সৌদি আরবে হারাম কর্মকাণ্ডগুলি চালু আছে না নাই? সৌদি আরবের মধ্যে সিনেমা হল চালু আছে, সৌদি আরবের মধ্যে শয়তানি সব কর্মকাণ্ডগুলি চালু আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নজদবাসীদের জন্য দোয়া আমি কেন করলাম না? এই নজদবাসীদেরকে শেষ জামানায় কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প আর ভূমিধস দিয়ে এদেরকে ধ্বংস করে দেবেন। সম্মানিত উপস্থিতি, শাম তথা ফিলিস্তিনের দিকে ভালোভাবে একটু তাকায় দেখেন। এই ফিলিস্তিনের জমিনের মধ্যে ফিলিস্তিনি ভাই বোনদের উপর কত জুলুম আর নির্যাতন চলতেছে। তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, বাবার কোলে সন্তানের লাশ, সন্তান মৃত্যুর কোলে লড়ে যাচ্ছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকেও সন্তানকে বাবা রক্ষা করতে পারতেছে না। শাম অঞ্চলের মধ্যে তথা বর্তমান ফিলিস্তিনিরা যেভাবে নির্যাতন আর জুলুমের শিকার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার বলেন। কি হয়েছে তোমাদের? দুর্বল শিশু, নারী, পুরুষেরা যখন আজকে নির্যাতন সহ্য করতে করতে তারা যখন আর্তনাদ করতেছে, কেন তোমরা ঘর থেকে বের হচ্ছ না? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা যখন ফরিয়াদ করে বলতেছে, আজকে বাংলাদেশ নয় গোটা পৃথিবীর জমিনে যেখানে একজন মুসলিম ভাইয়ের গায়ে আঘাত আসবে, আপনার আমার মুসলিম হিসাবে তাদের জন্য দোয়া করে আপনার আমার জন্য ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? আজকে তাম পৃথিবীতে যেখানে মুসলমানরা মার খায়, মুসলমান নির্যাতন হয়, আজকে গোটা পৃথিবীর জমিনে ইহুদিদের ঐক্য ফ্রন্ট আছে, হিন্দুদের ঐক্য ফ্রন্ট আছে, বৌদ্ধদের ঐক্য ফ্রন্ট আছে। মুসলমানদের ঐক্য ফ্রন্ট না থাকার কারণে মুসলিম জাতির উপর জুলুম নির্যাতন করে। হিন্দুদের গায়ে আঘাত দিলে ভারত যেমন খেপে যায়, খ্রিস্টানের গায়ে আঘাত দিলে যেমন আমেরিকা খেপে যায়, বৌদ্ধদের গায়ে আঘাত দিলে যেমন চায়না জাপান খেপে যায়, গোটা পৃথিবীর মুসলিম জাতি আজকে মার খায়। মুসলমানদের উপর কারবালা চলে, মুসলমানদের পাশে কাউকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আর কত অপেক্ষার প্রহর? রাতের আধার কেটে দিনের আলো চলে আসবে। রাতের আধারকে ভেদ করে দিনের আলো চলে আসবে, অন্ধকারকে ভেদ করে আলো চলে আসবে। দিন পেরিয়ে রাত আসবে, রাত পেরিয়ে দিন আসবে। আল্লাহর এই জমিনের মধ্যে জুলমাতকে মূলচ্ছেদ করার জন্য সমস্ত রকমের কুফফার শক্তিকে মাটির তলে গেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে আগামীর পৃথিবী মুসলমানদের হাতে দিবেন। মানুষ মারা যাবে চিরন্তন সত্য। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যাবে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এই পৃথিবীর জমিনে আরেকটি বারের জন্য হলেও গোটা পৃথিবীর জমিনে আল্লাহর এই জমিনের মধ্যে কোরআন দিয়ে ইসলাম ওয়ালারা, কোরআন ওয়ালারা যারা ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়ে যাচ্ছে, এই এই মানুষদের দেখানো কথা আল্লাহর জমিনে আরেকটি বারের জন্য কোরআন দিয়ে দেশ স্বাধীন করে, তার থেকে বড় বড় চিরন্তন সত্য কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই পথে চলতে গেলে, সেই পথে থাকতে গেলে জুলুম আসবে, নির্যাতন আসবে, অন্যায় আসবে, বাধা আসবে। সমস্ত প্রকার বাধা আর জুলুমকে মূলচ্ছেদ করে দিয়ে আপনি আমি যদি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সব জুলমাতকে মূলচ্ছেদ করে দিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনি আমি যদি চেষ্টা সাধনা আর সংগ্রাম করতে পারি, আপনার আমার ইমানি জজবা নিয়ে, আপনার আমার ইমানি সেই ভিত্তি নিয়ে গোটা পৃথিবীর জমিনে ইমাম মাহদী যেরকম পৃথিবীতে এসে জালিমদেরকে দূরীভূত করে দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, সেই পথে থাকতে গিয়ে, সেই পথে বলিয়ান হতে গেলে আপনাকে আমাকে যদি সংগ্রাম করা লাগে, চেষ্টা করা লাগে, সেই পথে বলিয়ান হতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। সম্মানিত উপস্থিতি,
আগামীর পৃথিবী মুসলমানদের হাতে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে, সেই স্বপ্নকে লালন করে আপনি আমি যদি আল্লাহর জন্য, ঈমানের জন্য নিজে আল্লাহর পথে সংগ্রাম করতে পারি, সেই পথে বলি আমি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন।